আসসালামু আলাইকুম। জমজম কূপ ও কাবা ঘর নির্মাণের ঘটনা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন, এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানিসহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম এর মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এ কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছে না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন, প্রভু হে, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর ইসমাইল আলাইহিস সালাম এর মা তাকে তার বুকে দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্র তো পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত চাপাকে একমাত্র তার নিকটবর্তী পর্বত হিসাবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে চাপা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন, কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরার সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগল। তখন হাজেরা আলাইহিস সালাম চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে নিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাঁধ না দিয়ে বা কুশে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, অতঃপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উঠতে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেই দিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দেবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনা হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মাকে মানুষের সাহচর্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারে বসতি স্থাপিত হলো। আর ইসমাইল আলাইহিস সালামও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। একথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আপনার খবর দিই। তিনি আমাদের জীবন জীবিকা কীভাবে চলছে তা জিজ্ঞেস করেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিস সালাম বললেন, উনি আমার পিতা, তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন।
অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো ও সচ্ছল আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না। যদি থাকতো তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন। রাবি বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবন ধারণ করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল আলাইসাল্লাম বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিস-সালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের উচ্ছেদ করে গেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস-সালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস-সালাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয়ে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস-সালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। এ কথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাপ বেটা কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস-সালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিস-সালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস-সালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস-সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিস-সালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তারা উভয়ে আবার কাবা ঘর তৈরি করতে থাকেন এবং কাবা ঘরের চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন ও জানেন। শিক্ষা: আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্ত্রী পুত্র সহ সব কিছু ত্যাগ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না। পরিবার ও সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে। একক নয়, বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ সম্পাদন করতে হবে। হাজেরার মতো সুদৃঢ় ঈমানের অধিকারিণী হওয়ার জন্য মা বোনদের সচেষ্ট হতে হবে।
আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরিণাম সর্বদা কল্যাণকরী হয়। আসসালামু